25 মাস কেউ কাজ করেছেন আর টাকা না দেয়া মানে এই যে মহাত্মা গান্ধী নামে নামাঙ্কিত, এটা দেখবেন মহাত্মা গান্ধী নামে নামাঙ্কিত স্কিমটার মধ্যে লেখা রয়েছে ইংরেজিতে গ্যারেন্টি স্কিম। এই স্কিমটা আপনাকে গ্যারেন্টি দিচ্ছে, প্রকল্প আপনাকে কাজের যেমন গ্যারেন্টি দিচ্ছে আর কাজ করার পরে টাকা পাওয়ার গ্যারেন্টি দিচ্ছে। এটা মোদি গ্যারেন্টি নয় যে ঘোষণা করবেন আর সেটা কোনোদিন বাস্তবে চোখ দেখতে পারবেন না, কোনোদিন সেটা পাবেন না। এটা তাই মহাত্মা গান্ধী নামাঙ্কিত স্কিম প্রকল্প, টাকা কাজ করার সত্ত্বেও দেননি, তাহলে এই হচ্ছে মমতা ব্যানার্জির গ্যারেন্টি, এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টি যে তিনি দায়িত্ব নিয়ে এই টাকাটা মেটাচ্ছে। কারা এটা নিয়ে একবারই সমালোচনা ঝড় আরম্ভ হয়ে গেছে, কিছু নেই, কাজ নেই, তারা প্রতিবাদ করেন না। বাংলার মানুষের লড়াইতে রাজনীতি ঊর্ধ্বে লড়াই করা উচিত ছিল সমস্ত রাজনৈতিক দল যদি বাংলাকে ভালোবাসো, কিন্তু তৃণমূল কংগ্রেস লড়াইটা করছেন কেবলমাত্র বাংলার এই লড়াইটা, কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইটা লড়ছেন। আর বাংলা থেকে যারা 77 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন 2021-এ, নিজের এলাকায় মানরেগা টাকা ঢুকেছে তো, যে তোমরা ফোন করে বলছো বিজেপি, তুমি ফোন করে দিল্লিতে বলছো তোমার সরকারকে যে ফোন করে দিচ্ছি টাকা পাঠাবেন না। এই 77 জন বাংলার মাটি থেকে নির্বাচিত হয়েছেন আর বাংলাকেই তারা বঞ্চিত করছেন। যেই 18 জন নির্বাচিত হয়েছিলেন 2019-এর লোকসভাতে, সুভাষিসদা রয়েছেন জেলার সভাপতি, মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রী সুভাষিস চক্রবর্তী বলছিলেন যে নির্বাচিত হয়েছেন, তিনিও মনোনীত, কিন্তু তিনি লড়াই করেছেন। আর নির্বাচিত বিজেপি প্রতিনিধিরা লোকসভায় গিয়ে বড় বড় কথা বলছো আর বাংলার টাকাটাকে বন্ধ করছে। তাহলে বাংলা তার নিজের মেয়েকে চেয়েছে, নিজের মেয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই নেতৃত্বে রয়েছে, আর বাংলাকে বঞ্চিত কারা করলেন সেইটাও আপনারা দেখে নিলেন। এটা তো আমাদের বুঝে নিতে হবে। আজকে সবটাই দিদি করবেন, দিদিকে তারা রাজনৈতিকভাবে হারাতে পারেননি, বাংলার মামাটি মানুষ দিদিকে জয়যুক্ত করেছেন, তাই বাংলাকে হারাতে হবে, তাই বাংলার টাকাটা বন্ধ করো। মূল বিষয়টা এটা কিন্তু খুব বড়, শুধু এটা নয়, গরিবের ঘর হতে পারে না, গরিবের ঘর হওয়ার অধিকার নেই। ত্রুটিমুক্ত তালিকা 11,36,000 বাড়ি, বাংলা আবাস যোজনা, বাংলার নামে দিদি বলেছে আবাস যোজনা হবে, কারণ 60 টাকা কেন্দ্র সরকার দেয়, তো 40 টাকা আমরাও দিই। তো দিদি তো বললো না তে মুখ্যমন্ত্রী আবাস যোজনা, তা প্রধানমন্ত্রী আবাস যোজনার হওয়ার কি আছে? এটা অন্যান্য গুজরাটেও যেখানে বিজেপি সরকার আছে হোক না গুজরাট আবাস যোজনা, দক্ষিণ ভারতে যে যে রাজ্যতে হচ্ছে হোক, সেই রাজ্যের নামে রাজ্যের অবদান রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী তার নামটা, তার পদটা, তার এত অহংকার না, এটা প্রধানমন্ত্রীর নামে হবে। এই লড়াইটা তো প্রথম দিকে করলেন, তখন টাকাটা বন্ধ করলেন, তারপর চেঁচাতে লাগলেন যখন 2021-এ হেরে গেলেন যে না বাংলাকে টাকা দেয়া যাবে না, বদলা তারা নিল। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিদি গতকালকে বললেন, বাড়ির কথাটাও আমি বলে দিচ্ছি কিভাবে তৈরি হবে। 11,36,000 গরিব তো আর গরিব, তাদের কথা কে শোনে? বিজেপি অন্তত শোনে না, শোনে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই লড়াইটা এই জায়গা থেকেও, আপনার গরিবের মাথার ছাদ হবে না, এরা হচ্ছে এই বড়লোকের সরকার, যারা অট্টালিকাতে নিজেরা থাকেন তারাই কিন্তু বঞ্চিত করেছেন। এইটা আমরা বাড়িতে বাড়িতে বললাম, এটা আমাদের কর্মীরা তো সর্বত্র পৌঁছে দেবে, সর্বত্র বলে দিতে হবে। মহিলারা ভালো আছেন, মহিলাদের ভালো রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে লক্ষ্মী ভাণ্ডার হয় প্রায় 2 কোটি, এই 2 কোটি মহিলা প্রত্যেকটি পরিবার থেকে, আমরা কি ধরে নিচ্ছি 2 কোটি তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়? কিন্তু দিদি যখন উন্নয়ন করে তখন এই রাজনীতি করে না। দিদি দেখেছেন আমি প্রত্যেকটি মহিলাকে সম্মান জানিয়ে, সেই পরিবার একাধিক মহিলাও যদি থাকে তারাও লক্ষ্মী ভাণ্ডার পাবে। এখন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন 2 কোটি প্রায়, এবং তারপরেও দিদি সেদিনকে ঘোষণা করে বলেছেন আরও 13 লক্ষ মহিলারা যারা দুয়ারে সরকার 7 কিংবা 8-এ আবেদন দিয়েছে, তারপরে সরাসরি মুখ্যমন্ত্রীতেও ফোন করেছেন, সরাসরি মুখ্যমন্ত্রীকে পাওয়া যায়। এটা সেই রাজ্য যেখানে মুখ্যমন্ত্রী এই আওয়াজটা শোনেন এবং সমস্যাটা বোঝেন, তাই আরও 13 লক্ষ বাড়িয়ে দিয়েছেন যে যারা যারা বাদ পড়ে গেছেন তাদেরকেও লক্ষ্মী ভাণ্ডারে দেব। আজকে এই লক্ষ্মী ভাণ্ডার দেখে আপনার রাজ্য বাইরে যতটা খবর রাখার চেষ্টা করেন আপনারা কর্মীরা রাখবেন। এই লক্ষ্মী ভাণ্ডার এক সময় আমাদের বিরোধী দল যারা রয়েছেন, সে বিজেপি হোক আর সিপিএমই হোক, কোনোদিন তো সিপিএম কিছু করেনি, শুধুমাত্র টাকা তুলে
বলেছে, টাকা নিয়েছে। আমার তো অঙ্গনওয়াড়ি কর্মীদের ডিপার্টমেন্ট রয়েছে ICDS, আমরা জানি যে কিভাবে মাসে প্রথম দিকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাকে বলতো আগে টাকাটা দিয়ে যাও, তারপর তোমার কাজে যাও। আর সমস্ত মিটিং মিছিলে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাকে ICDS সেন্টারে সমস্ত রান্না বন্ধ হয়ে যেত, আর CPM-এর ধ্বজা ধরে তাদেরকে যেতে হতো। আর CPM আমাদেরকে এমন সাজে যেন কিছুই করেনি। কত স্বচ্ছ, কত পরিষ্কার। স্কুলের মধ্যে হতো রাজনীতি, স্কুলে অটো ইউনিয়নের মিটিংগুলো হতো, স্কুলে অমুক রাজনৈতিক মিটিং হতো, স্কুলগুলো বন্ধ থাকতো, ছাত্র বাহার আর ক্যাডার ভিতরে মিটিং করে যাচ্ছে। আজকে সেই সমস্ত জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আমরা তো জানি যে তারা কোনো ভাতা দিতেন না, আজকে দিদি দিচ্ছে। আজকে মেয়ের বিয়ে হোক, দিদির সম্মানে রূপশ্রী বলে একটা প্রকল্প করেছেন, যেখানে প্রায় 15 লক্ষ, আমি গর্বিত বোধ করি দিদি, এইগুলো আমাদের দফতরের মাধ্যম দিয়ে করা হয়। 15,85,000 মহিলারা, মেয়েরা যারা বিয়ে করতে চলেছেন, করেছেন, তারা ইতিমধ্যে সে টাকাটা পেয়েছেন। সেটাই দিদি বলেছে আমি আরও 84,000 বাড়িয়ে দিচ্ছি, যে হোক, যারা আবেদন দিক। আপনারা জানেন টাকাটা সরাসরি চলে যায় তার ব্যাংক অ্যাকাউন্টে। এইগুলো CPM-এর জমানা নয় যে টাকাটা ক্যাডারের ওই নেতৃত্ব লোকাল LLC-র অফিসে জমা দিতে হতো আগে, তারপর তার থেকে কিছুটা জমা পড়ে হয়তো যেত। ওই সমস্তটা বন্ধ করে দিয়েছে দিদি, সবটাই সরাসরি দেয়। কন্যাশ্রী মেয়েরা পড়বেন না? নিশ্চয়ই তারা পড়াশোনা করবেন, এবং পড়াশোনা করছেন। প্রায় 75 লক্ষেরও বেশি মেয়েরা পড়াশোনা করছেন। সেই কন্যাশ্রী যখন বড় হচ্ছে 25,000 টাকা পাচ্ছে। আমরা তো জানি মেয়েরা কত ভাবছেন, স্বপ্ন দেখছেন। দিদি তাদেরকে শিখিয়ে দিয়েছেন, স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো, নিজের ভবিষ্যৎটা তৈরি করো। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তোমার হাত ধরে রয়েছে। সেই কন্যাশ্রী মেয়েদের 10.5 লক্ষ আরও দিদি বাড়িয়ে দিয়েছেন যে এই বছরটা করে দেব। তিনিই করবেন সবটাই। আমাদের কি কোনো দায়িত্ব নেই? আছে আমাদের দায়িত্ব, মানুষকে সেটা বোঝাতে হবে। আজকে পশ্চিমবাংলাকে বঞ্চিত কেন করা হচ্ছে? কি বাজেট করেছে? এই বাজেট হয়েছে না কেন্দ্রীয় সরকারের বাজেট, শুধু দেখে নেবেন। ওই ফালাও করে সমস্তটা বলেছে গরিবের জন্য ভাবছি, মহিলাদের জন্য ভাবছি, বলছি কৃষকদের জন্য ভাবছি, বেকারত্বের জন্য ভাবছি। কিচ্ছু না। 2 কোটি বেকার, 2 কোটি বলেছিল বেকার মানুষদের চাকরি দেবে। 2014-তে নির্বাচিত 9 বছর, 2 কোটি ইন্টু 9, 18 কোটি চাকরি। এই প্রাঙ্গণে যারা রয়েছেন তারাই বলুক একজনও হাত তুলে যে হ্যাঁ, কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল সেই 2 কোটির মধ্যে আমিও রয়েছি, সেই 18 কোটির মধ্যে আমিও রয়েছি, যাকে চাকরি দেওয়া হয়েছে, যে আমি চাকরি পেয়েছি। কেউ হাত তুলতে পারবেন না, কারণ 2 কোটি তো দূরের কথা। নিজেরা নিজেদের প্রতিশ্রুতিতে নেমে এসে বলল না ভাই অতটা পারবো না, 10 লক্ষ করে বছরে দেব। এই হচ্ছে জুমলা সরকার, এই হচ্ছে বিজেপি ঝুটা পার্টি, যারা সব সময় মিথ্যা বলে।